এখানকার স্থানীয় মতে যে এটা হচ্ছে দশরথ মহল, এখানে রামচন্দ্রের শৈশব কেটেছে। তো সেই ইতিহাস পুরাণের সঙ্গে একটা মানে একটা যোগ সূত্র বলতে পারেন। ধোসাটা বেশ ভালো, বিশেষ করে সাম্বারটা, টক মিষ্টি একটা স্বাদ রয়েছে। সাম্বারটা তো চেয়ে আমি দ্বিতীয়বার নিলাম। পৌঁছে গেছি সূর্যকুণ্ড, ওপরে সূর্যের রথ। অযোধ্যার সবথেকে বিখ্যাত যদি কিছু খাবার থাকে সেটা হচ্ছে এই দই জিলেবি। সাধারণত বর্তমানে অযোধ্যা ভ্রমণ মানে আমরা বুঝি নতুন রাম মন্দির দেখা, রামলালার দর্শন ও হাফবেলা একটু আশেপাশে হনুমানগড়ি, দশরথ ভবন, কনক ভবন ঘুরে দেখা। কিন্তু এছাড়াও অযোধ্যার আরও কিছু নিজস্ব বৈশিষ্ট্য ও বৈচিত্র্য আছে। আমাদের ট্যুরের দ্বিতীয় দিনে ঘুরে দেখেছি মণি পর্বত ও সূর্যকুণ্ড। এই সূর্যকুণ্ডে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা এক অনন্য অভিজ্ঞতা অর্জন করেছি। খেয়ে দেখেছি স্ট্রিট ফুড থেকে অযোধ্যার স্পেশাল খাবার। সন্ধান পেয়েছি কিছু অসাধারণ খাওয়ার দোকানে। মানে যে কোনো জায়গায় ঘুরতে এসে সেখানকার লোকাল স্ট্রিট ফুড এনজয় না করলে বেশ ঠিক মনে হয় না ব্যাপারটা যে কমপ্লিট হয়েছে। সর্বোপরি সাক্ষী থাকতে পেরেছিলাম সর্বভারতীয় একটি উৎসব উদযাপনের, যা নিজের বাড়ি থেকে এত দূরে আছি সে কথা একেবারেই ভুলিয়ে দিয়েছিল। এখানে এসে কিন্তু বোঝা প্রচুর দায় কে আমরা অযোধ্যায় আছি না বাবুঘাটে দাঁড়িয়ে আছি। এই সকল টুকরো টুকরো অভিজ্ঞতা নিয়ে একটু অন্য রকমের ভিডিও আজ তুলে ধরলাম। এখন দাঁড়িয়ে আছি অযোধ্যার সরজু নদীর ঘাটে, যেখানে এইখানের দুর্গা প্রতিমার ভাসান হচ্ছে। আমরা নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে 2রা অক্টোবর, গান্ধী জয়ন্তী আর বিজয়া দশমী। তো আমরা এখন আছি অযোধ্যায়। তো কলকাতায় বিজয়া দশমীর একটু পর থেকেই ভাসান শুরু হবে, সব বিজয়া দশমীর কোলাকলি মিষ্টি মুখ সব কিছু শুরু হবে। বাট আমরা এখন কলকাতা থেকে অনেক দূর রাম রাজ্যে রয়েছি, অযোধ্যাতে। তো আজকের আমাদের দ্বিতীয় দিন অযোধ্যাতে। এখন আমরা হোটেল থেকে বেরোলাম সকালবেলা, বেরিয়ে কালকের যে সাইট সিনগুলো বাকি ছিল সেটা করব। কনক ভবন এবং দশরথ মহল এই দুটো করে তারপরে কি দেখা যায়, কীভাবে ঘোরা যায়, সারাটা দিন কীভাবে কাটানো যায় সব কিছু আপনার সামনে তুলে ধরবো। তো চলুন আজকে দ্বিতীয় পর্ব শুরু করা যাক। এই অযোধ্যা সিরিজের আগের ভিডিওগুলো যদি এখনও দেখে না থাকেন তাহলে ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশন বক্সেও প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো চলুন, আমরা হোটেল থেকে জাস্ট বেরোলাম, এই মেন রোডে পৌঁছালাম, এই 2 মিনিট হোটেল থেকে মেন রোড পৌঁছে গেলাম। এবার কনক ভবন যাব, এখান থেকে পায়ে হেঁটে দূরত্ব। টোটো জিজ্ঞেস করলাম, বলো টোটো দরকার নেই, আপনি পায়ে হেঁটে যান, বরঞ্চ তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। টোটো করে গেলে অনেক দূরে আপনাকে নামাবে, সেখান থেকে আসতে আপনার আরও প্রবলেম হবে। তো চলুন আগে কনক ভবন যাওয়া যাক, গিয়ে তারপর কনক ভবন দেখাবো আপনাদের। গতকাল আমরা হনুমানগড়ি দর্শন করেছিলাম, সেই হনুমানগড়ির সামনে দিয়েই কিন্তু আমাদের দশরথ ভবন এবং কনক ভবনে যেতে হবে। তো সেই রাস্তাতেই যাচ্ছি আমরা। এই সামনেই হচ্ছে গিয়ে হনুমানগড়ি ঢোকার যে গলিটা, সেই গলিটা, সেই পাশ থেকেই আমরা যাব। হনুমানগড়িতে কালকে দর্শন হয়ে গেছিলো, বাট 12টায় সব বন্ধ হয়ে যায় বলে ওগুলো দর্শন করতে পারিনি বা দেখা হয়নি। তো এখন সেগুলো আগে দেখব। তো চলুন এই মেন রোড দিয়ে হেঁটে আমরা হনুমানগড়ি অবধি পৌঁছাই আগে। এই সামনে হচ্ছে গিয়ে হনুমানগড়ি যাওয়ার রাস্তা, এটা দিয়েই আমরা ঢুকবো। পৌঁছে গেছি হনুমানগড়ি, এই হচ্ছে গিয়ে হনুমানগড়ি। কালকে আমরা দর্শন করে গেছি। এই সোজা যে রাস্তা, এই সোজা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব। এই হচ্ছে গিয়ে হনুমানগড়ি, এই হচ্ছে হনুমানগড়ি, আর এই হচ্ছে রাস্তা, সোজা চলে যাব আমরা কনক ভবনের সামনে। ভিড় দেখুন আজকে।
দেখুন হনুমানগড়িতে আজকের ভিড়, কালকের একদম খালি ছিল, আজকে কিন্তু অনেক বেশি ভিড় আছে কালকের থেকে। আমরা এখন পৌঁছে গেছি দশরথ মহলের সামনে, মানে শ্রীরামচন্দ্রের পিতা রাজা দশরথের মহল এই আমাদের সামনে রয়েছে। এই মহলেই শ্রীরামচন্দ্রের ছোটোবেলা কেটেছে এরকমই মান্যতা রয়েছে। তো চলুন দশরথ মহলের ভেতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে মহলে ঢোকার গেট। পুরাণ মতে এই উঠানেই, এই বাড়িতেই শ্রীরামচন্দ্রের শৈশব কেটেছে। ভাবলেও কীরকম অবাক লাগে, ভাবলেও কীরকম রোমাঞ্চকর লাগে যে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, যেখানে শ্রীরামচন্দ্র একসময় ছোটোবেলা তার সময় কাটিয়েছে, তার শৈশব কাটিয়েছে। তো এই উঠানেই হয়তো কোথাও দৌড়াদৌড়ি করেছে, কোথাও খেলেছে, পুরাণ মতে এটাই মানা হয়। তো একটা আলাদা ফিলিংস তৈরি হচ্ছে। আপনারা যখন আসবেন তখন দেখবেন এখানে একটা আলাদা ভাইব ক্রিয়েট হয় এই সব জায়গায় আসলে। তো আমরাও সেই ভাইব কিন্তু ফিল করতে পারছি। দশরথ মহলের ভেতরে চলছে যজ্ঞ, হোম যজ্ঞ হচ্ছে এখানে, পুজো পাঠ করছেন সব পুরোহিতরা। বলো দশরথ মহলে দেখার তোমার এক্সপিরিয়েন্স। খুব ভালো, মানে একটা নস্টালজিক ফিল হচ্ছে। মানে সবাই, মানে এখানকার স্থানীয় মতে যে এটা হচ্ছে দশরথ মহল, এখানে রামচন্দ্রের শৈশব কেটেছে। তো সেই ওই ইতিহাস পুরাণের সঙ্গে একটা মানে একটা যোগ সূত্র বলতে পারেন। যাই হোক, তো বেশ ভালো লাগলো দেখে। তো দেখে দশরথ মহল দেখে এখন আমরা পাশেই রয়েছে কনক মন্দির বা কনক ভবন, তো আমরা এখন ওখানেই যাচ্ছি দর্শন করতে। কনক ভবন কি জানো? হ্যাঁ, মানে ওই মা সীতার আর কি, তুমি বলছিলে কালকে যে মা সীতা মানে কইকেই মা সীতাকে গিফট করেছিলেন টাইপের এরকম কিছু একটা বাড়ি, এরকমই আছে। রানী কইকেই রামচন্দ্রের বিবাহের পরে গিফট স্বরূপ এই কনক ভবন সীতামাকে দিয়েছিল। আচ্ছা, বিয়ের গিফট। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি কনক ভবনের কাছে। কনক ভবন সীতামায়ের আর রামচন্দ্রের বসবাস ছিল। বিবাহের পরে সীতামা আর রামচন্দ্র এখানেই বসবাস করছে। আমরা এখন যাবো হচ্ছে কি কনক ভবন দেখতে। চলুন কনক ভবন দেখে। এই হচ্ছে কনক ভবন যাওয়ার রাস্তা। দুপাশে ছোট ছোট দোকানিরা দোকান নিয়ে বসেছেন, ছোট ছোট জিনিসপত্র রয়েছে। এই রাস্তা দিয়েই সোজা চলে গেলে কনক ভবন। এই সামনেই হচ্ছে গিয়ে কনক ভবন, বাঁ হাতে কনক ভবন। এই হচ্ছে গিয়ে কনক ভবন। এই কনক ভবনে প্রবেশ করছি, চলুন। এই হচ্ছে গিয়ে কনক ভবন।
কনক ভবনের ভেতরে প্রবেশ করা যাক এবং রাম সীতার দর্শন করা যাক। কনক ভবন দেখে বেরোলাম, অসাধারণ সুন্দর ভিতরটা, দর্শনও হলো কনক ভবনে। খুব ভালো লাগলো কনক ভবন। কিন্তু কালকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, আজকে কিন্তু রোদ উঠেছে, গরমও লাগছে। যাই হোক, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। সকাল থেকে এরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, এবার একটু খাওয়া দাওয়া করব। তো এই কনক ভবনের পাশেই রয়েছে একটা সাউথ ইন্ডিয়ান ফুডের দোকান, এখানে নাকি খুব বিখ্যাত এই দোকানটা। তো চলুন এখানে সাউথ ইন্ডিয়ান ফুড কিছু খাওয়া যাক, টেস্ট করা যাক, ধোসা কিছু। এই যে মাদুরাম নাম, একদম কনক ভবনের পাশেই। এখান থেকে এখন আমরা ব্রেকফাস্ট করব। কনক ভবন থেকে বেরিয়েই ঠিক তার পাশে একটা সাউথ ইন্ডিয়ান দোকান আছে, দোকানের নাম মধুরাম। তো এটা খুব পপুলার একটা দোকান, এটা আমরা ঢুকেই বুঝতে পেরেছি, কারণ দোকানটাতে প্রচুর ভিড় খাওয়ার জন্য। আর মেনলি ধোসা আর ইডলি এটাই পাওয়া যাচ্ছে আপাতত। তো আমরা মশলা ধোসা নিয়েছি, টেবিলে এসে গেছে খাবার। দামটা এখনও জিজ্ঞেস করিনি, খেয়ে নিই, তারপর জানাবো আপনাদের কেমন টেস্ট কী রকম, তখন আপনাদের দামটা বলে দেবো। আগে ধোসাটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। ধোসাটা বেশ ভালো, বিশেষ করে সাম্বারটা, টক মিষ্টি একটা স্বাদ রয়েছে। সাম্বারটা তো চেয়ে আমি দ্বিতীয়বার নিলাম। আর এত মোটা ভারী ধোসা, পেট ভরে যাবে। তবে ক্রাঞ্চি, কিন্তু এরকম নয় যে মোটা বলে একদম থকথকে, খুব ক্রাঞ্চি বানিয়েছে, খুব ভালো বানিয়েছে ধোসাটা। এই মাদুরামের ঠিক অপোজিটেই কিছু চাটের দোকান আছে, একবার ভাবছি ট্রাই করব। এটাও খুব ভিড় কিন্তু এই চাটের দোকানগুলো। हाँ इसको क्या बोलते हैं? चाट, पापड़ी चाट। দারুণ টক, ঝালটা কম, বোধহয় কৌশিক ঝাল কম দিতে বলেছে। টক মিষ্টি, সামান্য ঝাল, দারুণ খেতে, ক্রাঞ্চি। ঝিলাম তো বললো ভালো খেতে, এবার দেখি খেয়ে কীরকম। আমি তো খাইনি, তখন ভিডিও করলাম বানানোরটা, টেস্ট করে দেখি কেমন। ভালো খেতে, ঘুগনির মটর দেওয়া, ভেলপুরির যেগুলো থাকে না, ভেলপুরির যে পুরিগুলো থাকে, সেই পুরিগুলোকেই ক্রাঞ্চ করে দিল, আর ঘুগনি দিল, চাটনি ঠাটনি দিয়ে ভালো করে বানিয়েছে, বেশ ভালো। কিন্তু ধোসাটা এত ভালো লেগেছে, তার থেকে এটা ধোসাটা কিন্তু মাস্টটাই। ধোসাটা অস্বাভাবিক ভালো লেগেছে, পেট ভরে খেয়ে নিয়েছি, তারপর এটা তো, কিন্তু ধোসাটাকে নাম্বার ওয়ান রাখতে হবে। সকালবেলা টুকটাক ঘুরে ওই বড় ধোসা খেয়ে পেট পুরো জাম ছিল, রোদের ভিতর আর কোথাও না ঘোরাঘুরি করে চলে এসেছিলাম রুমে রেস্ট নিয়ে। এখন বিকেলবেলা বেরোচ্ছি, বিকেলবেলা
আশেপাশটা একটু ঘুরে দেখবো দেখে আজকের এই শেষ দিন আমাদের অযোধ্যার। তো আজকের যা টুকটাক আছে আর কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু আমাদের অযোধ্যার ঘোরা আজকে শেষ করব। কালকে সকালে ট্রেন ধরার ইচ্ছা, ট্রেন রয়েছে, বাট ট্রেনের সমস্যা আছে, ট্রেনে এখনও ওয়েটিং লিস্ট। তো যদি ট্রেন হয় তো ফিরবো, আর যদি না হয় তারপর দেখতে হবে কীভাবে ফেরা যায় এখান থেকে। তো সেসব গল্প পরে হবে। এখন চলুন বেরোনো যাক। অযোধ্যায় আজকের দশেরা, অনেক রাস্তায় নো এন্ট্রি করে দিয়েছে। তো দশেরায় কীরকম কী হয় সেটাও আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। চলুন। দেখুন দশেরার অযোধ্যা, রাস্তা পুরো নো এন্ট্রি, প্রচুর লোক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। টোটো অটোতে ভর্তি থাকে এই জায়গাটা, একটা টোটো নেই, একটা অটো নেই, ব্যাটারি যে গাড়িগুলো সেগুলোও নেই, শুধু পার্সোনাল বাইক চলছে। দশেরা উদযাপন হচ্ছে অযোধ্যায়। কলকাতার মতো না, একটু অন্যরকম, আমার ঘোরা ভালো লাগেনি। বিকেলবেলা বেরিয়ে একটা টোটো ভাড়া করে চলেছি হচ্ছে কি সুরজকুণ্ড দেখতে। সুরজকুণ্ড হচ্ছে কি, যে সুরজকুণ্ডে একটা লাইট অ্যান্ড সাউন্ড হয়, লোকাল লোকেরা বললো। তো 7টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড। তো এই সুরজকুণ্ডের জন্য আপ অ্যান্ড ডাউন আমার টোটো ভাড়া পড়ছে হচ্ছে গিয়ে 500 টাকা। 500 টাকার মধ্যে নিয়ে যাবে, আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখবো, দেখে আবার আসবো। 8 ঘন্টা লাইট অ্যান্ড সাউন্ড হয়, 2টো শো হয় বললো। একটা মনে হয় 7:30 থেকে 8টা, আর একটা হচ্ছে 8টা থেকে 8:30। তো আমরা 7টা থেকে 7:30 থেকে 8টা যেটা সেটাই দেখবো। তো রাস্তায় যাওয়ার পথে পড়লো হচ্ছে গিয়ে মণি পর্বত, এটাও একটা সাইট সিন। তো আমরা যাচ্ছি, উপরে মন্দির আছে বললো। তো আমরা এখন আগে সেইটা করবো, সাইট সিন করবো, করে তারপরে সুরজকুণ্ডের দিকে যাব। তো চলুন উপরে মণি পর্বতের দিকে আপনাদের নিয়ে যাই। সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। কিছুটা ওঠার পরে একটা হনুমান মন্দির রয়েছে, এই হনুমানজি। আর আমরা এই রাস্তা দিয়ে এলাম, এখন যেতে হবে এই রাস্তায়। বেশ অন্ধকার, যেহেতু ঘড়িতে বাজে 6:05, কিন্তু মনে হচ্ছে এখান থেকে গেলাম ভিউ কিছু পেয়েছে। বলো কি দেখছো? এই জায়গাটা পুরো জঙ্গল, আর এখনো একটু একটু লাইট রয়েছে, সূর্য অস্ত চলে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের আরও একটু উপরে উঠতে হবে, বাট আমি এখানে মাঝপথে দাঁড়িয়ে পড়লাম, এত সুন্দর ভিউ। যদি দিনের বেলা আসতাম আরও ভালো লাগতো, এটা বুঝতে পারলাম। আমরা ইনফরমেশন আমাদের কাছে সেরকম ছিল না, আমি লোকাল লোককে জিজ্ঞেস করে করে ইনফরমেশনটা নিলাম, নিয়ে এখানে এলাম। এখান থেকে একটা বার্ড আই ভিউ পাওয়া যাচ্ছে কিন্তু অযোধ্যার, বিভৎস সুন্দর লাগছে এই সন্ধ্যাবেলায়। সকালে আসলে আরও ভালো লাগতো। এই যে দোলনাটা নাকি সীতা মাইয়ার দোলনা। এখানে দোলনা একটা রাম, সীতা আর হনুমানজির ফটো লাগানো রয়েছে, আর এটাই হচ্ছে কি মন্দির। এই দোলনাটাকেই এখানে পুজো করা হয়। এই হাফওয়েতে, মণি পর্বতের হাফওয়ে থেকে কিন্তু রাম মন্দিরটা পরিষ্কার দেখা যাচ্ছে। এখন অন্ধকার হয়ে গেছে বলে ক্যামেরায় আসবে না, বাট আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি রাম মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। যখন লাইট জ্বলবে তখন কিন্তু সন্ধ্যাবেলা এখান থেকে পরিষ্কার বোঝা যাবে, নাহলে দিনের বেলা আসলে কিন্তু এখান থেকে আপনারা রাম মন্দিরের একটা ভিউ দেখতে পাবেন। আমি এখান থেকে কথা বলে যেটুকু জানতে পারলাম সেটা হচ্ছে কি, এটাকে মা সীতার ধাম বলা হয়। যেমন অযোধ্যা রামের ধাম, এটা হচ্ছে মা সীতার ধাম। তো এখানে এই যে দোলনাটা দেখালাম, এই দোলনাটাই হচ্ছে গিয়ে মেন
দর্শনে। এখানে শ্রাবণ মাসে বড় মেলা লাগে, এখানে প্রচুর লোক আছে এই দোলনাটা দর্শনের জন্য শুধু। এটা মুনি পর্বত নামে বিখ্যাত। পৌঁছে গেছি সূর্যকুণ্ড। ওপরে সূর্যের রথ দেখাই যাচ্ছে, আর এখানেই নাকি লাইট অ্যান্ড সান শো হয়। টিকিট নিতে হবে, জানতে হবে টিকিট কত করে। প্রচুর লোক কিন্তু এসছে এখানে। পার্কিং, এই যে পার্কিংয়ে গাড়ি রেখেছে, বাইরেও গাড়ি রাখা, সব কিন্তু এসছে সুরজকুণ্ডে। টিকিট কেটে নিয়েছি, 30 টাকা করে পার হেড টিকিট সুরজকুণ্ডে ঢোকার। তো টিকিট কাটা হয়ে গেছে, চলুন এখন ভিতরে যাওয়া যাক সুরজকুণ্ডের ভিতরে। বেশ সুন্দর করে সাজানো, কিন্তু ঘুরে দেখবো পরে। আগে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে আসি। 10 মিনিট বাকি, 7টা বাজতে, 7টা থেকে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। বিরাট বড়, কিন্তু এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক টাইপের। বাচ্চাদের এন্টারটেনমেন্টের অনেক জিনিসপত্র রয়েছে। দেখুন এখানে একটা ট্রেন চলছে বাচ্চাদের। সুরজকুণ্ড, এই কুণ্ডের নামই হচ্ছে কি সুরজকুণ্ড। লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য প্রচুর লোক কিন্তু বসে পড়েছে। দেখো প্রচুর লোক বসে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য। এক্ষুনি শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড। এই হচ্ছে গিয়ে সুরজকুণ্ড। পুরো সুরজকুণ্ডের লাইট জ্বলছে, দেখতে অসাধারণ লাগছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না অন্ধকারে, বাট দেখতে খুব সুন্দর লাগছে। সুরজকুণ্ডটা খুব সুন্দর করে সাজানো। চলুন, এইভাবে বাঁধানো রয়েছে রাস্তা, যে বাঁধানো রাস্তা দিয়ে आशा है कि आप शो का आनंद लेंगे और सूर्य कुंड की पौराणिक कथाओं की समझ और उल्लास लेकर जाएंगे। धन्यवाद। अधर्म के नाश के लिए, धर्म की विजय के लिए। किंतु उन्हें अयोध्या त्याग 14 वर्ष के वनवास पर जाना पड़ा। সব লাইট অ্যান্ড সাউন্ড দেখে বেরোচ্ছে। কত লোক একসঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড দেখেছে এবং তারা বেরোচ্ছে এখন লাইট অ্যান্ড সাউন্ড দেখে। সন্ধ্যের ম্যাক্সিমাম সময়টা সূর্যকুণ্ডে কাটিয়ে এখন আমরা বেরোচ্ছি। সূর্যকুণ্ডে লাইট অ্যান্ড সাউন্ড দেখলাম, তারপরে একটু ঘুরে ঘুরে দেখলাম, তারপর তোজো ওখানে একটা রাইড ছিল, রাইড চললো। এখন আমরা বেরোচ্ছি, এখন আমরা যাচ্ছি অযোধ্যার দিকে। এখানে কিন্তু ফুড কোর্ট রয়েছে, লোকে খাওয়া দাওয়া করছে, আপনি কিন্তু এসে খাওয়া দাওয়া করতে পারেন।
তো চলুন এখন আবার অযোধ্যার দিকে ফেরা যায়। কোনো জায়গায় মানে যে কোনো জায়গায় ঘুরতে এসে সেইখানকার লোকাল স্ট্রিট ফুড এনজয় না করলে বেশ ঠিক মনে হয় না ব্যাপারটা যে কমপ্লিট হয়েছে। তো আমরা সুরাজকুন্ড থেকে বেরিয়ে চা, এখানে অনেকগুলো স্টল রয়েছে, চা, বার্গার, চাউমিন, অনেক কিছু রয়েছে, টিকিয়া। তো ওখান থেকে চাউমিন নিয়ে নিয়েছি। চাউমিন আমার ভীষণ ফেভারিট একটা ফুড, চাউমিন হোক সে ভেজ, কোনো অসুবিধা নেই তাতে। তো আমরা এখন চাউমিন এনজয় করছি। চাউমিনটা ভেজ হলেও কিন্তু দারুণ টেস্টি, খুব টেস্টি। অযোধ্যার সবথেকে বিখ্যাত যদি কিছু খাবার থাকে সেটা হচ্ছে এই দই জিলেপি। তো অযোধ্যার এই যে মিষ্টির দোকান মৌর্য মিষ্টান্ন ভাণ্ডার, এখানে প্রচুর বিক্রি হয় দই আর জিলেপি। সন্ধ্যাবেলা এখন এই ফেমাস অযোধ্যার ফুড ট্রাই করতে চলে এসেছি, আর দোকানে অসম্ভব ভিড়। এখন বাজে রাত 9টা 10, এখনই এত ভিড়, তাহলে সারাদিন কীরকম ভিড় হয় যে আপনি আইডিয়ার বাইরে যে এখানে সারাদিনে কত ভিড় হয়। আমরাও টেস্ট করতে চলে এসেছি এই দই জিলেপি, কীরকম লাগে খেতে সেটা দেখাবো। এই দেখুন উপরে একটা দই এবং তার ছাঁচ টাইপের দিয়েছে, আর তার নিচে রয়েছে হচ্ছে গিয়ে জিলেপি। এই দেখুন জিলেপি রয়েছে, আর এই ছাঁচ, দইয়ের ছাঁচ আর দই মিক্সড করা। এটা খেয়ে দেখি কেমন। একদমই অন্যরকমের টেস্ট, মানে জিলেপির যে টেস্ট তার সঙ্গে দইয়ের একটা মিক্সড হয়ে আলাদাই লাগছে খেতে, আলাদাই লাগছে খেতে। ভালো নয়, খুব ভালো। অযোধ্যায় আসলে রেকমেন্ডেড দহি জিলেবি মৌর্য মিষ্টান্ন ভাণ্ডার থেকে। কলকাতায় থাকলে দশমীর দিন ভাসান দেখতে যাওয়া মাস্ট ছিল। মা দুর্গা জলে পড়বে সেটা দেখবো, সেই থেকে বিজয়া শুরু হতো। কলকাতায় তো নেই, রয়েছি অযোধ্যায়। বাট অযোধ্যায় প্রচুর দুর্গাপুজো হচ্ছে এবং তাদেরও ভাসানের প্রসেশন বেরিয়েছে এবং তারা সবাই প্রসেশন করে ঘাটের দিকে যাচ্ছে। আমরা এখন টোটো নিয়ে নিয়েছি, যাচ্ছি ঘাটের দিকে যেখানে মা দুর্গার ভাসান হচ্ছে। তো অযোধ্যার ভাসান কীরকম হয় সেটা আপনাদের দেখাবো এবং আমরাও দেখব এবং বিজয়া পালন করব। তো চলুন অযোধ্যা থেকে আজকের মা দুর্গার ভাসান এবং বিজয়া আপনাদের দেখাবো। এখানে এসে কিন্তু বোঝা প্রচুর দায় কে আমরা অযোধ্যায় আছি না বাবুঘাটে দাঁড়িয়ে আছি। বাবুঘাটে যেমন লাইন দিয়ে দুর্গা ঠাকুরের ভাসান হয়, ঠিক এখানেও কিন্তু সরজু ঘাটে সেরকম লাইন দিয়ে দুর্গা মায়ের ভাসান হচ্ছে। একটার পর একটা লরিতে দুর্গা মা এবং তার সন্তানদের মূর্তি নিয়ে এখানকার লোকজন এসছে ভাসান দিতে এবং প্রচুর বড় লাইন। এই লাইনে আমি আর ছিলাম দুজন মিলে যাচ্ছি হেঁটে হেঁটে এই ভাসান দেখতে, আর প্রচুর জোরে গান হচ্ছে, গান বাজছে, ফাটাফাটি একটা পরিবেশ। অযোধ্যা আর কলকাতার বাবুঘাটের মধ্যে কোনো পার্থক্য কিন্তু এখানে আমরা খুঁজে পাচ্ছি না। মন ভ্রমণের প্রত্যেকটি দর্শক বন্ধুকে আমাদের তরফ থেকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন দাঁড়িয়ে আছি অযোধ্যার সরজু নদীর ঘাটে, যেখানে এইখানের দুর্গা প্রতিমার ভাসান হচ্ছে। আমরা দাঁড়িয়ে ভাসান দেখলাম, ভাসান দেখে 2-3টে ভাসান দেখলাম, তারপরেই আপনাদের শুভ বিজয়া শুভেচ্ছা জানাচ্ছি। বলো তোমার কিছু বলার থাকলে। আপনারা সবাই খুব ভালো থাকবেন,
বড়দেরকে আমাদের তরফ থেকে প্রণাম, আমাদের সমবয়সী বা আমাদের ছোটদের যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসার শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, সবাই সুস্থ সবল থাকবেন, মা যাতে আগামী বছরটা সবার খুব ভালোভাবে একদম। কাটায়, সুস্থভাবে কাটায়। আমরা এরকমভাবেই ঘুরতে থাকবো আর বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের যে ঘোরার অভিজ্ঞতা আপনার সামনে তুলে ধরবো, এই আশাই রাখি মার কাছ থেকে। অযোধ্যা থেকে এই ভাসান বা এই দশেরা উৎসব আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরলাম। এখানে ভাসান হচ্ছে, আমরা ভাসান দেখলাম। আমরা ভাসান দেখে তবেই কিন্তু সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি, কারণ কি এটা আমাদের পরিবারের রীতি। হ্যাঁ, আমরা প্রতিমা নিরঞ্জন দেখে তবেই কাউকে শুভেচ্ছা জানাতে পারি বা প্রণাম করতে পারি। আবার আমাদের তরফ থেকে আপনাদের শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। রামকি প্যারির রাতের রূপ কি সুন্দর লাগছে দেখুন, ঘাটগুলো কি সুন্দর লাগছে। নিশ্চিন্তে নির্দ্বিধায় এখানে একটু ইভিনিং ওয়াক করা যেতেই পারে। ডিনার করতে চলে এসেছি আমরা। গতকাল যেখানে খেয়েছিলাম উডুপি টু মুম্বাই, তার ঠিক উল্টো দিকে একটা সিংহান পাঞ্জাব বলে রেস্টুরেন্ট আছে, ওখানে আজকে খেতে চলে এসেছি ডিনারে আমরা নিয়েছি প্লেন রাইস, জিরা রাইস, জিরা আলু। আমি কালকেও জিরা আলু খেয়েছিলাম, আজকেও জিরা আলু খাচ্ছি, আমার খুব ফেভারিট এই ডিশটা। আর রয়েছে ডাল ফ্রাই, আর মাশরুমের একটা আইটেম আছে, মাটকা মাশরুম, এটা একটা নতুনত্ব জিনিস। খেয়ে দেখি, খেয়ে বলি, তারপর বলছি কেমন হয়েছে ব্যাপার, মানে সব কেমন খেতে লাগছে সেটাই বলছি। ডিনার শেষ করে চলে এসেছি আমাদের রুমে। আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করব। আজকে দ্বিতীয় দিন অযোধ্যার টুকটাক ঘোরাফেরাও আপনাদের দেখালাম, এবং তার সঙ্গে দেখালাম দশেরায় অযোধ্যার অবস্থা, কীরকমভাবে মা দুর্গার ভাসান হয়, কত কী হয় এইখানে দশেরায়, সব কিছু আপনার সামনে তুলে ধরলাম। তো যাই হোক, হয়তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আগামীকাল আমরা অযোধ্যা থেকে কলকাতায় ফিরবো, তার ভিডিও আসবে। বাট তাতে কিন্তু একটা টুইস্ট রয়েছে। কী টুইস্ট রয়েছে আমি বলি। আমাদের টিকিট কিন্তু এখনও কনফার্ম নয়। আমাদের কালকে দুন এক্সপ্রেসের টিকিট রয়েছে, টিকিট ওয়েটিং লিস্ট 1 2 3 4 5 আপাতত রয়েছে। ট্রেনটি যোগনগরী ঋষিকেশ থেকে অলরেডি ছেড়ে দিয়েছে, যেটা কালকে সকালবেলা 11:30 রাইট টাইম হচ্ছে কি অযোধ্যা ধামে পৌঁছানোর, এবং আমরা সেই ট্রেনটাই ধরার কথা এবং ধরে আমরা কলকাতা পৌঁছাবো। তো এখনও না আমার কাছে চার্ট পিপারের কোনো SMS এসছে, না স্ট্যাটাস কিছু আপডেটেড দেখাচ্ছে, সেই একই স্ট্যাটাস দেখাচ্ছে ওয়েটিং লিস্ট 1 2 3 4 5, তো সেটাই দেখাচ্ছে। তো কীভাবে বাড়িতে পৌঁছাবো, কীভাবে কলকাতায় পৌঁছাবো, বাট কালকে আমাদের পৌঁছাতেই হবে, মানে কালকে আমাদের বেরোতেই হবে, বিকজ শনিবার আমাকে পৌঁছাতেই হবে এনিহাউ। তো সেই জন্য কীভাবে পৌঁছাবো সেই সব কিছু থাকবে পরের ভিডিওতে। তো দেখা হচ্ছে পরের একটা এক্সাইটিং ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন ততক্ষণের জন্য। টাটা, বাই বাই।